পড়তে বসো। সিট ডাউন টু রিড। সিট ডাউন মানে বসো, টু রিড পড়তে। সিট ডাউন টু রিড অর্থাৎ পড়তে বসো। যত্ন সহকারে পড়ো। রিড কেয়ারফুলি। রিড পড়া, কেয়ারফুলি যত্ন সহকারে। রিড কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে পড়ো। গোসল করো। টেক এ বাথ। টেক এ বাথ গোসল করো। সময়ে নামাজ পড়ো। প্রে অন টাইম। প্রে মানে নামাজ পড়া, টাইম মানে সময়ে। সময়ে নামাজ পড়ো। গাড়ি থামাও। স্টপ দ্য কার। স্টপ দ্য কার স্টপ মানে থামানো, দ্য কার মানে গাড়ি। স্টপ দ্য কার অর্থ গাড়ি থামাও। আমি এখানে বসতে পারি? মে আই সিট হিয়ার। মে আই সিট হিয়ার মে মানে পারি, আই মানে আমি, সিট মানে বসতে, হিয়ার মানে এখানে। মে আই সিট হিয়ার অর্থাৎ আমি এখানে বসতে পারি? অন্যের নকল করো না। ডোন্ট কপি আদার। ডোন্ট কপি আদার ডোন্ট মানে না, কপি মানে নকল করা, আদার মানে অন্যের। ডোন্ট কপি আদার অর্থাৎ অন্যের নকল করো না। বিশেষ কিছু নয়। নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল নাথিং মানে নয়, স্পেশাল মানে বিশেষ কিছু। নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু নয়। কলম দিয়ে লেখো। রাইট উইথ এ পেন। রাইট উইথ এ পেন রাইট মানে লেখা, উইথ এ পেন মানে কলম দিয়ে। রাইট উইথ এ পেন অর্থাৎ কলম দিয়ে লেখো। পেন্সিল দিয়ে লিখো না। ডোন্ট রাইট উইথ এ পেন্সিল। ডোন্ট রাইট উইথ এ পেন্সিল ডোন্ট মানে না, রাইট মানে লেখা, উইথ এ পেন্সিল মানে পেন্সিল দিয়ে। ডোন্ট রাইট উইথ এ পেন্সিল অর্থাৎ পেন্সিল দিয়ে লিখো না। কে হাসছে? হু ইজ লাফিং। হু মানে কে, লাফিং মানে হাসছে। হু ইজ লাফিং অর্থাৎ কে হাসছে। আমাকে চিন্তা করতে দাও। লেট মি থিঙ্ক। লেট মি মানে আমাকে দাও, থিঙ্ক মানে চিন্তা করতে। লেট মি থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও। আমাকে সব কিছু বলো। টেল মি এভরিথিং। টেল মি মানে আমাকে বলো, এভরিথিং মানে সব কিছু। টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো। ঘুম থেকে ওঠো। ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো। তোমার মুখ ধুয়ে নাও। ওয়াশ ইওর ফেস। ওয়াশ ইওর ফেস ওয়াশ মানে ধুয়ে নেওয়া, ইওর মানে তোমার, ফেস মানে মুখ। ওয়াশ ইওর ফেস অর্থাৎ তোমার মুখ ধুয়ে নাও। আমাকে ঘুমাতে দাও। লেট মি স্লিপ। লেট মি স্লিপ লেট মি মানে আমাকে দাও, স্লিপ মানে ঘুমাতে। লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও। তুমি মিথ্যা বলো কেন? হোয়াই ডু ইউ লাই। হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাই মানে মিথ্যা। হোয়াই ডু ইউ লাই অর্থাৎ তুমি মিথ্যা বলো কেন। ধূমপান নিষেধ। নো স্মোকিং। নো স্মোকিং নো মানে নিষেধ, স্মোক মানে ধূমপান। নো স্মোকিং অর্থাৎ ধূমপান নিষেধ। তুমি কি ধূমপান করো? ডো ইউ স্মোক। ডো ইউ স্মোক ডো ইউ মানে তুমি কি, স্মোক মানে ধূমপান। ডো ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমি পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার আই মানে আমি, ডোন্ট মানে না, কেয়ার মানে পরোয়া করা। আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি পরোয়া করি না। আমার জন্য চিন্তিত হবেন না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি ডোন্ট মানে না, ওয়ারি মানে চিন্তা, অ্যাবাউট মি মানে আমার জন্য। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তিত হবেন না। তুমি কি আমাকে ভালোবাসো? ডো ইউ লাভ মি। ডো ইউ মানে তুমি কি, লাভ মানে ভালোবাসা, মি মানে আমাকে। ডো ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো? আমার ঘুম পাচ্ছে। আই ফিল স্লিপি। আই ফিল স্লিপি আই মানে আমার, ফিল স্লিপি মানে ঘুম পাচ্ছে। আই ফিল স্লিপি
অর্থাৎ আমার ঘুম পাচ্ছে। চলো এখন বাড়ি যাই। লেটস গো হোম নাও। লেটস গো হোম নাও। লেটস মানে চলো, গো মানে যাই, হোম মানে বাড়ি, নাও মানে এখন। লেটস গো হোম নাও অর্থাৎ চলো এখন বাড়ি যাই। আমাকে এখন খেতে হবে। আই হ্যাভ টু ইট নাও। এখানে আই মানে আমাকে, টু ইট মানে খেতে হবে, নাও মানে এখন। আই হ্যাভ টু ইট নাও অর্থাৎ আমাকে এখন খেতে হবে। আমাকে খেতে দাও। লেট মি ইট। এখানে লেট মানে দাও, মি মানে আমাকে, ইট মানে খেতে। লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও। তুমি আজকে কি করবে? হোয়াট উইল ইউ ডু টুডে? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করা, টুডে মানে আজকে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে? মেয়েটি কাঁদছে। দ্য গার্ল ইজ ক্রাইং। এখানে দ্য গার্ল মানে মেয়েটি, ক্রাইং মানে কাঁদছে। দ্য গার্ল ইজ ক্রাইং অর্থাৎ মেয়েটি কাঁদছে। সে কেন কাঁদছে? হোয়াই ইজ শি ক্রাইং। এখানে হোয়াই মানে কেন, শি মানে সে, ক্রাইং মানে কাঁদছে। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে? আমি ক্ষুধার্ত নই। আই অ্যাম নট হাংরি। এখানে আই মানে আমি, নট মানে নই, হাংরি মানে ক্ষুধার্ত। আই অ্যাম নট হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত নই। আমার দোষ কি? হোয়াট ইজ মাই ফল্ট। এখানে হোয়াট মানে কি, মাই মানে আমার, ফল্ট মানে দোষ। হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কি? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনা, হিম মানে তাকে। ডু ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চেনো? তিনি আমার সেরা বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি মানে তিনি, মাই মানে আমার, বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তিনি আমার সেরা বন্ধু। গত রাতে তুমি কি করেছো? হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। এখানে হোয়াট মানে কি, ইউ ডু মানে তুমি করেছো, লাস্ট নাইট মানে গত রাতে। হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট অর্থাৎ গত রাতে তুমি কী করেছো? চলো বাজারে যাই। লেটস গো টু দ্য মার্কেট। এখানে লেটস মানে চলো, গো মানে যাই, টু দ্য মার্কেট মানে বাজারে। লেটস গো টু দ্য মার্কেট অর্থাৎ চলো বাজারে যাই। তুমি একজন স্বার্থপর মানুষ। ইউ আর এ সেলফিশ পারসন। এখানে ইউ মানে তুমি, এ মানে একজন, সেলফিশ পারসন মানে স্বার্থপর মানুষ। ইউ আর এ সেলফিশ পারসন অর্থাৎ তুমি একজন স্বার্থপর মানুষ। তিনি খুব ভালো অভিনয় জানে। হি নোস অ্যাক্টিং ভেরি ওয়েল। এখানে হি নোস মানে তিনি জানে, অ্যাক্টিং মানে অভিনয়, ভেরি ওয়েল মানে খুব ভালো। হি নোস অ্যাক্টিং ভেরি ওয়েল অর্থাৎ তিনি খুব ভালো অভিনয় জানে। আমি খুব ক্লান্ত এবং ঘুমাতে চাই। আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড ওয়ান্ট টু স্লিপ। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, টায়ার্ড মানে ক্লান্ত, অ্যান্ড মানে এবং, ওয়ান্ট মানে চাই, টু স্লিপ মানে ঘুমাতে। আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি খুব ক্লান্ত এবং ঘুমাতে চাই। আমি একটি রেস্টুরেন্টে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু এ রেস্টুরেন্ট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু এ রেস্টুরেন্ট মানে একটি রেস্টুরেন্টে। আই ওয়ান্ট টু গো টু এ রেস্টুরেন্ট অর্থাৎ আমি একটি রেস্টুরেন্টে যেতে চাই। তুমি কি তার বাবার নাম জানো? ডু ইউ নো হিজ ফাদার্স নেম। এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, হিজ মানে তার, ফাদার্স নেম মানে বাবার নাম। ডু ইউ নো হিজ ফাদার্স নেম অর্থাৎ তুমি কি তার বাবার নাম জানো? আমি দুঃখিত, আমি জানি না। আই এম সরি, আই ডোন্ট নো। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, ডোন্ট মানে না, নো মানে জানা। আই এম সরি, আই ডোন্ট নো অর্থাৎ আমি দুঃখিত, আমি জানি না। আমরা তাকে চিনি না।
উই ডোন্ট নো হার। এখানে উই মানে আমরা, ডোন্ট নো মানে চিনি না, হার মানে তাকে। উই ডোন্ট নো হার অর্থাৎ আমরা তাকে চিনি না। তুমি কি ক্ষুধার্ত? আর ইউ হাংরি? এখানে আর ইউ মানে তুমি কি, হাংরি মানে ক্ষুধার্ত। আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত? আমি খুবই দুঃখিত। আই অ্যাম ভেরি সরি। এখানে আই মানে আমি, ভেরি মানে খুবই, সরি মানে দুঃখিত। আই অ্যাম ভেরি সরি অর্থাৎ আমি খুবই দুঃখিত। তুমি কি অসুস্থ? আর ইউ সিক? এখানে আর ইউ মানে তুমি কি, সিক মানে অসুস্থ। আর ইউ সিক অর্থাৎ তুমি কি অসুস্থ? তুমি কি সুস্থ? আর ইউ ওয়েল? এখানে আর ইউ মানে তুমি কি, ওয়েল মানে সুস্থ। আর ইউ ওয়েল অর্থাৎ তুমি কি সুস্থ? তুমি কি খুশি? আর ইউ হ্যাপি? এখানে আর ইউ মানে তুমি কি, হ্যাপি মানে খুশি। আর ইউ হ্যাপি অর্থাৎ তুমি কি খুশি? আমি আজ খুবই খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই মানে আমি, ভেরি মানে খুবই, হ্যাপি মানে খুশি, টুডে মানে আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আমি আজ খুবই খুশি। তুমি কি তৈরি এখন? আর ইউ রেডি নাও? এখানে আর ইউ মানে তুমি কি, রেডি মানে তৈরি, নাও মানে এখন। আর ইউ রেডি নাও অর্থাৎ তুমি কি তৈরি এখন? তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসা। হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে? আমি আসছি। আই অ্যাম কামিং। এখানে আই মানে আমি, কাম মানে আসা, কামিং মানে আসছি। আই অ্যাম কামিং অর্থাৎ আমি আসছি। তুমি কেন দুশ্চিন্তা করছো? হোয়াই আর ইউ ওয়ারিড? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ওয়ারিড মানে চিন্তা করা। হোয়াই আর ইউ ওয়ারিড অর্থাৎ তুমি কেন দুশ্চিন্তা করছো? আজ কত তারিখ? হোয়াট ইজ দ্য ডেট টুডে? এখানে হোয়াট মানে কি বা কত, ইজ মানে হয়, ডেট মানে তারিখ, টুডে মানে আজ। হোয়াট ইজ দ্য ডেট টুডে অর্থাৎ আজ কত তারিখ? তোমার মন খারাপ কেন? হোয়াই আর ইউ স্যাড? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তোমার, স্যাড মানে মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন? তুমি হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাফিং মানে হাসছো। হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছো কেন? তার একটা ফোন এসেছিল, রিং রাইট হবে হি গট আ কল। হি গট আ কল অর্থাৎ তার একটা ফোন এসেছিল। কেউ আশেপাশে ছিল না, রিং রাইট হবে নোবডি ওয়াজ অ্যারাউন্ড। নোবডি ওয়াজ অ্যারাউন্ড অর্থাৎ কেউ আশেপাশে ছিল না। একটা ডাক্তার দেখিয়ে নাও, রিং রাইট হবে কনসাল্ট উইথ আ ডক্টর। কনসাল্ট উইথ আ ডক্টর অর্থাৎ একটা ডাক্তার দেখিয়ে নাও। একজন মাস্টারের সাথে কথা বলো, এটি ইংরেজিতে হবে কনসাল্ট উইথ আ টিচার। কনসাল্ট উইথ আ টিচার অর্থাৎ একজন মাস্টারের সাথে কথা বলো। এটা নিজের মতন করে করো, এটি ইংরেজিতে হবে ডু ইট ইয়োর ওয়ে। ডু ইট ইয়োর ওয়ে অর্থাৎ এটা নিজের মতন করে করো। তুমি কি তোমার পরিবারের সাথে এসেছিলে, এটি ইংরেজিতে হবে ডিড ইউ কাম উইথ ইউর ফ্যামিলি। ডিড ইউ কাম উইথ ইউর ফ্যামিলি অর্থাৎ তুমি কি তোমার পরিবারের সাথে এসেছিলে। সবাই ভুল করে, এটা ইংরেজিতে হবে এভরিওয়ান মেক্স মিস্টেক। এভরিওয়ান মেক্স মিস্টেক অর্থাৎ সবাই ভুল করে। তুমি আমাকে মিথ্যা বলতে পারবে না, এটা ইংরেজিতে হবে ইউ কান্ট টেল আ লাই টু মি। ইউ কান্ট টেল আ লাই টু মি অর্থাৎ তুমি আমাকে মিথ্যা বলতে পারবে না। লাই কথার অর্থ হলো মিথ্যা বলা। এটা আমার বিশেষত্ব, এটা ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। তুমি সময় মতো এসো, এটা ইংরেজিতে হবে ইউ কাম অন টাইম। ইউ কাম অন টাইম অর্থাৎ তুমি সময় মতো এসো। আপনি আমার হৃদয় জয় করেছেন, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ ওন মাই হার্ট। ইউ হ্যাভ ওন মাই হার্ট অর্থাৎ আপনি আমার হৃদয় জয় করেছেন। ওন কথার অর্থ হলো জয় করা। এটা আপনার জন্য তৈরি হয়নি, এটা ইংরেজিতে হবে ইট ইজ নট মেড ফর ইউ। ইট ইজ নট মেড ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য তৈরি হয়নি।
তুমি আমাকে ভুলে গেছো। এটি ইংরেজিতে হবে ইউ হ্যাভ ফরগটেন মি। ইউ হ্যাভ ফরগটেন মি অর্থাৎ তুমি আমাকে ভুলে গেছো। আজ আমার ভালো লাগছে না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফিল ওয়েল টুডে। আই ডোন্ট ফিল ওয়েল টুডে অর্থাৎ আজ আমার ভালো লাগছে না। কোনো কিছু নিজের জায়গায় থাকে না। এর ইংরেজিতে হবে নাথিং স্টেজ ইন ইটস প্লেস। নাথিং স্টেজ ইন ইটস প্লেস অর্থাৎ কোনো কিছু নিজের জায়গায় থাকে না। বসে না থেকে কিছু করো। এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। আমি একটি নতুন জামা কিনেছি। এটা ইংরেজিতে হবে আই বট আ নিউ শার্ট। আই বট আ নিউ শার্ট অর্থাৎ আমি একটি নতুন জামা কিনেছি। তোমার বইগুলি ব্যাগে রাখো। এটা ইংরেজিতে হবে কিপ ইউর বুকস ইন দ্য ব্যাগ। কিপ ইউর বুকস ইন দ্য ব্যাগ অর্থাৎ তোমার বইগুলি ব্যাগে রাখো। তিনি আমাকে অবাক করেছেন। এটা ইংরেজিতে হবে হি সারপ্রাইজড মি। হি সারপ্রাইজড মি অর্থাৎ তিনি আমাকে অবাক করেছেন। এটা কে করতে পারে? এটা ইংরেজিতে হবে হু ক্যান ডু ইট। হু ক্যান ডু ইট অর্থাৎ এটা কে করতে পারে। আমি কিছু কিনতে চাই। এটা ইংরেজিতে হবে আই উড লাইক টু বাই সামথিং। আই উড লাইক টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই। কী জন্য তোমার দেরি হলো? এটা ইংরেজিতে হবে হোয়াট মেক্স ইউ লেট। হোয়াট মেক্স ইউ লেট অর্থাৎ কী জন্য তোমার দেরি হলো। ব্যথা কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার ইজ দ্য পেইন। হোয়ার ইজ দ্য পেইন অর্থাৎ ব্যথা কোথায়। পেইন কথার অর্থ হলো ব্যথা। তুমি কি ঠিক আছো? এর ইংরেজিতে হবে আর ইউ অল রাইট। আর ইউ অল রাইট অর্থাৎ তুমি কি ঠিক আছো? কাছের হাসপাতালটি কোথায়? এর ইংরেজিতে হবে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল অর্থাৎ কাছের হাসপাতালটি কোথায়। নিয়ারেস্ট কথার অর্থ হলো কাছের। বলা যাবে না। এর ইংরেজিতে হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। তিনি অসুস্থ। এর ইংরেজিতে হবে হি ইজ নট ওয়েল। হি ইজ নট ওয়েল অর্থাৎ তিনি অসুস্থ। এসো আমরা যাই। এর ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। নিজেকে দেখো। এর ইংরেজিতে হবে সি ইয়োর সেলফ। সি ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে দেখো। আমার এখন দাঁত মাজতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও। আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও অর্থাৎ আমার এখন দাঁত মাজতে হবে। তুমি কি আসতে পারবে? এর ইংরেজিতে হবে ক্যান ইউ কাম। ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে? আজ রাতে কি তোমার সময় আছে? এর ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট। ডু ইউ হ্যাভ টাইম টু নাইট অর্থাৎ আজ রাতে কি তোমার সময় আছে? লাইনে অপেক্ষা করুন দয়া করে। এর ইংরেজিতে হবে ওয়েট ইন লাইন প্লিজ। ওয়েট ইন লাইন প্লিজ অর্থাৎ লাইনে অপেক্ষা করুন দয়া করে। কি মিষ্টি। এর ইংরেজিতে হবে হাউ সুইট। হাউ সুইট অর্থাৎ কি মিষ্টি। এটা একটা কঠিন দিন ছিল। এর ইংরেজিতে হবে ইটস বিন আ ডিফিকাল্ট ডে। ইটস বিন আ ডিফিকাল্ট ডে অর্থাৎ এটা একটা কঠিন দিন ছিল। ডিফিকাল্ট ডে কথার অর্থ হলো কঠিন দিন।